টানা 9 বছর ধরে বন্ধ সিনেমা হল, তবুও হলের ভেতরে প্রবেশ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছে সাধারণ মানুষ। কেউ কেউ প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে রয়েছে লাইনে। কিন্তু কেন? লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর সাথে কথা বলে জানা গেল সিনেমা নয়, এই লাইন নাটক দেখার লাইন। গত বছর থেকে শ্যামপুর নাট্য উৎসব কমিটি এই শীতলা সিনেমা হলে নাকি নাট্য উৎসবের আয়োজন করছে, আর সেই নাটক দেখার জন্যই হলের সামনে ভিড় জমিয়েছে নাট্যপ্রেমী মানুষজন। এটা দারুণ একটা অনুভূতি এবং এটা শ্যামপুর নাট্যোৎসব কমিটির এটা 2য় বছরের প্রয়াস। এই প্রয়াসকে আমরা সকলে সাধুবাদ জানাই একজন শ্যামপুরের নাট্যপ্রেমী দর্শক হিসাবে। এবং কলকাতায় বিভিন্ন মঞ্চে আমরা যেগুলো দেখতাম সেই সুযোগটা এখন আমরা শ্যামপুর টকিজ, এই শীতলা টকিজে পেয়েছি। এই জন্য আমরা খুবই আপ্লুত এবং অভিভূত। খুবই ভালো লাগছে। আমি আগের বছরে এসেছিলাম আর এবছর এটা ফার্স্ট ডেট। খুবই ভালো লাগছে যে শ্যামপুরের মতো জায়গায় এরকম একটা নাট্য উৎসব হচ্ছে। শুরু হয়ে গেল 2য় বর্ষ শ্যামপুর নাট্যোৎসব 2025। আমরা দেখতে পাচ্ছি যে সজ্জিত হয়ে উঠেছে পুরনো শ্যামপুর শীতলা সিনেমা হল। একই রকম ভাবে প্রাণোদনা আগের বছরের মতোই মানুষজন এসে ভিড় করেছেন এবং আমাদের প্রত্যেকের মধ্যে সে উন্মাদনা আমরা অসম্ভব সুন্দর মুন্সিয়ানায় সেজে উঠেছে। দর্শকরা লাইন দিয়ে দিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। ক্যামেরা পার্সন ঘুরিয়ে দেখাচ্ছেন পুরো আবহটা একটা অসম্ভব সুন্দর। শ্যামপুরের বুকে একটা অন্যতম শ্যামপুর কিন্তু গড়ে উঠেছে। 1982 সালে প্রতিষ্ঠিত শ্যামপুরের ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি 2016 সালের পর থেকে দীর্ঘ প্রায় 9 বছর ধরে বন্ধ রয়েছে। একটা সময় এই সিনেমা হলে 4টি করে শো চলত, টিকিট হাউসফুল হয়ে যেত। কিন্তু আধুনিকতার ছোঁয়া ও ব্যস্ত জীবন বৈচিত্র্যের কারণে সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শকেরা। শুধু শীতলা সিনেমা হল নয়, দর্শকের অভাবে রাজ্যের এমন বহু সিনেমা হল এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এবার সেই সিনেমা হলে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছে শ্যামপুরের একদল সংস্কৃতি মনস্ক মানুষ। শ্যামপুরবাসীর এই নাট্য দেখার যে আবেগ, যে আবেশ, সেটা এতদিন সুপ্ত ছিল। আমরা কয়েকজন নাট্য পাগল শ্যামপুর নাট্য উৎসব কমিটি আমরা জায়গা খুঁজছিলাম আমাদের বিকল্প রাস্তা হিসেবে এই সিনেমা হলকে আমরা নিজেদের মনের রঙে রাঙিয়ে তুলেছি এবং সাংস্কৃতিক জগতে দাঁড়িয়ে নাটকও যে একটা বিনোদনের মাধ্যম হয়ে উঠতে পারে এবং জনশিক্ষার একটা অন্যতম মাধ্যম যেটা চিরাচরিত হয়ে আসছে, সেই লক্ষ্য রেখে শ্যামপুরবাসীর কাছে আমরা কৃতজ্ঞ যে আজকের প্রথম দিনের এই হাউসফুল শো করার জন্য। হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত শ্যামপুরে অনুষ্ঠিত হচ্ছে নাট্য উৎসব। 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় নৈহাটির নাট্য সমন্বয় প্রযোজিত দেবশঙ্কর হালদার অভিনীত ফেরারি ফৌজ নাটকের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটল এই নাট্য উৎসবের। শ্যামপুরের অভিজ্ঞতা সুখকর এবং থিয়েটার উপযোগী। এখানকার মানুষজন, এখানকার নাটকের যে অ্যাম্বিয়েন্স যাকে বলে, পরিবেশ এবং সব মিলে শ্যামপুরের আবহাওয়া, আমি বলবো, আমি গরমকালেও করেছি, শীতকালেও করলাম, কিন্তু তাতে আমার মনে হয় যে দুটোতেই সব ঋতুতেই ফলন দেয় যে ফসল, তার মাটি যেমন উর্বর হয়, শ্যামপুরের মাটি শিল্পকলার জন্য, নাট্যকলার জন্য সেই রকম উর্বর। আমি খুবই আনন্দ পেয়েছি, আমি খুবই আপ্লুত। এরপর টানা 5 দিন ধরে একের পর এক কলকাতার বিখ্যাত নাট্যশিল্পীদের অভিনয়ে মুখরিত হয়ে উঠবে শীতলা সিনেমা হল। 9 জানুয়ারি নাট্য উৎসবের উদ্বোধন উপলক্ষে নাটক দেখতে আসা প্রতিটি দর্শককে হার্বাল চা দিয়ে বরণ করে নেওয়া হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, 8টি নাটকের মধ্যে 4টি নাটকের টিকিট হাউসফুল ঘোষণা করা হয়েছিল উৎসব শুরুর 1 সপ্তাহ আগে। টিকিট বিক্রির এই সাফল্যে নতুন করে আসার আলো দেখছে উদ্যোক্তারা। গত বছরও দেখেছিলেন আমরা সমস্ত শোই আমাদের হাউসফুল হয়েছিল এবং এতদিন যে আমরা একটা ভাবছিলাম যে মোবাইল এবং ডিজিটাল মিডিয়া সমস্ত আকর্ষণ তারা টেনে নিচ্ছিল, তা নয়। সুস্থ সংস্কৃতি বেঁচে থাকবে এবং তাদের উদ্দেশ্য, সেই জন্যই এখানে আমরা নাট্যোৎসব করছি এবং যেভাবে আমরা সাড়া পাচ্ছি সেটা একটা অভূতপূর্ব। এবং এইরকম একটা গ্রামীণ এলাকায় যেভাবে আপনারা দেখছেন যে দর্শকের ঢল নেমেছে, বলা যায় আজকের তো হাউসফুল এবং আরও 2টো নাটক অলরেডি হাউসফুল হয়ে গেছে এবং সামান্য কিছু টিকিট অন্যান্য নাটকের পড়ে আছে। সেক্ষেত্রে বুঝতে পারছেন যে আমরা কিভাবে প্রচারটা করেছি এবং সুস্থ সংস্কৃতি চিরকাল বেঁচে থাকবে নাটকের মধ্যে। শ্যামপুরের বুকে ফ্রিজ, এসিও কিংবা ফোন বিশ্বস্ত প্রতিষ্ঠান সামন্ত এন্টারপ্রাইজে এখন আমাদের ঠিকানা মর্সাল ক্যালভেট, শ্যামপুর, হাওড়া। আপনি কি নতুন বাইক কিংবা স্কুটি কিনবার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন,
আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে। তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয়, গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা, ইয়ামা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ড, এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার। এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও। যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো? কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে, গোবিন্দপুর, শ্যামপুর, হাওড়া। আপনারা দেখছেন হাওড়া দর্পণ, হাওড়ার একান্ত আপন।